কুচো চিংড়ি বাটা করব। এই যে কুচো চিংড়িগুলো কিন্তু খুব ভালোভাবে আগে বেছে নিতে হবে যেন কোনো ময়লা এর মধ্যে না থাকে। অনেকবার করে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে দেখো ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে দেবো বেশি করে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। এই তেলটা দিয়ে ভেজেছিলাম তো, তাই তেলের মধ্যে ময়দার গুঁড়ো ছিল। তো যাই হোক, এর মধ্যে আমি আরেকটু তেল দেব। তেল দিয়ে তারপরে ভালো করে পেঁয়াজটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে আর রসুন বেশি করে আগে নেড়ে নেব। যখন একটু হালকা লাল লাল হবে তখনই কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে আমি মিক্সার জারে ভালো করে এটা নরম করে নেব, মানে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট হয়ে গেলে পরে তারপর আবার কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর এই কুচো চিংড়ি বাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কোনো সবজির মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে খেতে। আর বাটাটা কিন্তু আমি করব পুরো ঝাল ঝাল। এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দেবো আর হলুদ দেবো, আর কিন্তু কিছু এর মধ্যে দেবো না। শুধু রসুনটা বেশি করে দেবো আর একটু পেঁয়াজ দিয়েছি। কারা কারা কুচো চিংড়ি বাটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, দীপ্তি রান্নাঘর। এই যে পরিমাণ মতন একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো কি সুন্দর রং হয়ে গেছে, দেখো হলদে হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সার জারে ঢেলে নেবো। আগে ঠান্ডা করব, তারপরে মিক্সার জারেতে পেস্ট করব। এই যে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার জারে ভালো করে পেস্ট করব। সামান্য একটু জল দিতে হবে, একদম অল্প করে জল দিয়েছি। এই দেখো পেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে এটাকে নাড়িয়ে নেবো, একদম শুকনো করে নাড়িয়ে নেবো যেন একটু জল না থাকে। দেখো কড়াই কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল। আর এটা কিন্তু সর্ষের তেলেই নাড়বে, তাহলে কিন্তু বাটা ভালো লাগে খেতে। এই যে খুব ভালো করে এখন এটাকে টানিয়ে নেব, একদম শুকনো করে নামিয়ে নিলে কিন্তু কুচো চিংড়ি মাছ বাটা একেবারে রেডি হয়ে যাবে। দেখো গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তোমরা কেউ না খেলে খেয়ে দেখবে বন্ধু, এটা কিন্তু খুবই ভালো লাগে। দেখো একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এই দেখো একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো এই যে এক প্লেট হয়েছে। দারুণ লাগে খেতে কুচো চিংড়ি বাটা।